হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব আন্ডার এর ব্যাপারে। আন্ডার একটা প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের সিরিজে এটা পার্ট 18। এর আগে কয়েকটা ভিডিও বানানো আছে, ওই ভিডিওগুলো প্রিপোজিশনের প্লেলিস্টে গিয়ে দেখে নিও যদি না দেখা থাকে। স্ক্রিনে দেখি। আগে জানি আন্ডার এই শব্দের মানে কি। আন্ডার এর মানে হয় নিচে। এবার জানি আন্ডার কোথায় বসে। আন্ডারের একটাই ব্যবহার থাকে, অর্থাৎ যে মানেটা জানলাম নিচে, ওই মানে লেখার জন্যই আন্ডার ব্যবহার করি। ব্যবহারটা দেখি। নিচে কিন্তু পুরোপুরি না ছুঁয়ে থাকলে, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আর নট ফুলি টাচড। এর মানে হচ্ছে, ছবি দেখি, বাচ্চাটা খাটের নিচে লুকিয়ে আছে, কিন্তু খাটের সঙ্গে সটে নেই, খাট আর বাচ্চাটার মাঝে ফাঁকা আছে। এই রকম নিচে বোঝাতে হলে আন্ডার লিখি। কয়েকটা এক্সাম্পলস দেখি। ফার্স্ট, মাই ফাদার ইজ সিটিং আন্ডার আ ট্রি। আমার বাবা একটা গাছের নিচে বসে আছে। এখানে গাছের নিচে বসে আছে, গাছের ডালপালার সঙ্গে বাবার মাথা ঠেকে নেই, তাই এখানে নিচে বলার জন্য আন্ডার লিখেছি। নেক্সট এক্সাম্পল, হি হ্যাজ বিন ওয়েটিং আন্ডার আ ওয়েটিং হাউস। সে একটা অপেক্ষালয়ে অপেক্ষা করছে। বাড়ির ছাদ উঁচুতে থাকে, ছাদের সঙ্গে মাথা ঠেকে না, তাই এরকম নিচে বোঝাতে এখানে আন্ডার লিখেছি। নেক্সট এক্সাম্পল, দ্য চাইল্ড ইজ হিডেন আন্ডার দ্য টেবল। বাচ্চাটা টেবিলের নিচে লুকিয়ে আছে। টেবিলের নিচে লুকিয়ে আছে, কিন্তু টেবিলের সঙ্গে মাথা ঠেকে নেই, তাই এরকম নিচে বোঝাচ্ছে, সেজন্য এখানে আন্ডার লিখেছি। নেক্সট এক্সাম্পল, শি লিভস আন্ডার দ্য রুফ বাট আই ডোন্ট ইভেন হ্যাভ আ হাউস। সে একটা ছাদের নিচে বাস করে বা থাকে, কিন্তু আমার কাছে একটা বাড়িও নেই। এখানে ছাদের নিচে থাকে বোঝাচ্ছে, এরকম নিচে বোঝানোর জন্য এখানে আন্ডার লিখেছি। এখানে ছাদের নিচে থাকে, ছাদের সঙ্গে ঠেকে থাকে না, এরকম নিচে বোঝাচ্ছে, তাই আন্ডার বসেছে। নেক্সট এক্সাম্পল, দ্য বক্স ইজ কেপ্ট আন্ডার দ্য বেড। বাক্সটা বিছানার তলায়, তলায় বলা যাবে না, বিছানার নিচে রাখা আছে। তলায় এর মানে সটে থাকা বোঝায়। এখানে বিছানার নিচে বোঝাচ্ছে, তাই নিচে বলার জন্য আন্ডার লিখেছি। তাহলে এই এক্সাম্পলসগুলোতে আন্ডার এর মানে কি আসছে? নিচে, কিন্তু যার নিচে থাকবে সেটার সঙ্গে সটে থাকবে না বা ঠেকে থাকবে না। আশা করি এই ভিডিও থেকে আন্ডার এর ব্যাপারে জানা গিয়েছে। আন্ডারের এই একটাই ব্যবহার থাকে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিও, তাকে এরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে দেখে ওই কনসেপ্টটা শিখে নিতে পারো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার আনসার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। I will see you in the next video. Till then, bye.